আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে আরবি প্রথমে অ্যাসাইনমেন্টটা লিখতে হবে, যে তৃতীয় অ্যাসাইনমেন্টের প্রথম অ্যাসাইনমেন্ট আরবি প্রথম, সেটার যে তোমাদের অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর সেটা লিখবে তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট, এবং অধ্যায় ও বিষয়বস্তু শিরোনাম লিখবে আল কাসিদাতু আল্লাহ, সৃষ্টির উপর আল্লাহ তালার কুদরত, সৃষ্টির উপর আল্লাহ তালার কুদরত। সেখানে আরবি যে বাক্যটা আছে সেই বাক্যটা হলো এখানে বর্ণনা করা হয়েছে। এরকম সৃষ্টির উপর বর্ণনা করে তোমরা কমপক্ষে 10টি লাইন লিখতে হবে। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আরবি প্রথমের যে প্রথম অ্যাসাইনমেন্টটা রয়েছে সেখানে একটা কবিতা রয়েছে, সেই কবিতার নাম হলো কাসিদাতু আল্লাহ, আল্লাহ কবিতা। সেই আল্লাহ কবিতার আলোকে তোমাদেরকে যে আমাদের যে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে কুদরত, এই কুদরতের উপর কমপক্ষে 10টি লাইন লিখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অষ্টম শ্রেণীর যে বইটা রয়েছে সেই বইয়ের মধ্যে যে আল্লাহ কবিতা, সেই আল্লাহ কবিতাটি লিখেছেন, এটার উত্তর দিতে অবশ্যই তোমাকে কবিতাটি পড়তে হবে। আল্লাহ কবিতাটি লিখেছেন কবি মারুফার রুসাফি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, যে ছবিতে দেখতে পাচ্ছ, এখানে কিছু গাছ রয়েছে, সূর্য উদিত হয়েছে, এখানে গাছের ডালপালাগুলো কি সবুজ এবং সমৃদ্ধ, এবং যে সূর্যের আলোর গড়ন কিভাবে কিরণ দিচ্ছি। তো আমি প্রথমেই যে কবিতাটা রয়েছে সেই কবিতাটা একটু পড়ছি। উনজুর লিতিল কাশাদারা জাতি গুজনিন নাজারা। কবি তার স্বীয় পুত্রকে লক্ষ্য করে বলেন, উনজুর তুমি তাকাও, লিতিল কাশাদারা ওই গাছের দিকে তাকাও, জাতি গজনিন নাজরা যেই গাছের ডালপালা সবুজ। কবি তার স্বীয় পুত্রকে লক্ষ্য করে বলতেছেন, হে আমার প্রিয় পুত্র, তুমি গাছের দিকে তাকাও যে গাছের ডালপালা সবুজ। এরপর কবি তার ছেলেকে প্রশ্ন করলো, কাইফা কিভাবে নামাত বৃদ্ধি পেল, মিন হাব্বাতিন একটি ছোট শস্য দানা থেকে, ওয়া কাইফা আর কিভাবে সরাত হলো, সাদারাতুন একটি বড় বৃক্ষে পরিণত হলো। তো কবি দ্বিতীয় লাইনে বলছেন, কাইফা নামাত মিন হাব্বাত ওয়া কাইফা সরাত শাজারাত, কিভাবে একটি শস্য দানা হতে একটি বড় বৃক্ষ পরিণত হলো, ওয়া কাইফা সরাত শাজারাত এবং একটি বিরাট বৃক্ষে পরিণত করো। এরপর কবিতার স্বীয় ছেলেকে বলতেছেন, ফাবহাস তুমি গবেষণা করো, ওয়াকুল বলো, মানজাল্লাযী কোন সত্তা, ইখরুজু মিনহা সামারাত এই গাছ থেকে ফল বাহির করেন। ফাবহাস তুমি গবেষণা করো, ওয়াকুল এবং বলো, মানজাল্লাযী ওই সত্তা, কোন ওই সত্তা, ইখরিজু বাহির করেন, বের করেন, মিনহা উহা থেকে, মানে গাছ থেকে, আস-সামারাতুন ফল, মানে কোন সত্তা একটি শস্য বৃক্ষ তোমরা রোপণ করো আর এই শস্য বৃক্ষটা একটা বড় বৃক্ষ পরিণত হয়, এবং কোন বলো কোন সত্তা সেই গাছ থেকে সুস্বাদু ফল বাহির করেন। কবি ছেলেকে, স্বীয় ছেলেকে আবার বলতেছেন, ওয়ানজুর তুমি তাকাও, লক্ষ্য করো, ইলা শামসিন সূর্যের দিকের, আল্লাতি জাজওয়াতুহা মুস্তাইরাতুন যে সূর্যের প্রকরণ কি করে বিস্তরণ করে, ওয়াফি ফিহা দিয়াউন ওয়াবিহা হারারুন মুনতাশিরান, ওয়াফিহা দিয়াউন আর সূর্যের মধ্যে কি রয়েছে, সূর্যের মধ্যে রয়েছে আলো, ওয়াবিহা হারারুন মুনতাশিরান সেখান থেকে কিরণ আসে, সে কিরণ কি উদ্দীপ্ত ছড়িয়ে পড়ে, সেই কিরণগুলো খুবই উত্তাপ। তো এখানে প্রথম লাইনে কবি বলছেন যে, হে আমার প্রিয় পুত্র তুমি তাকাও গাছের দিকে, উনজুর লিতিল কাশাদারা জাতি গুজুনিন নাজারা, গাজুনিন নাজারা তুমি গাছপালা সবুজ ডালপালা বিশিষ্ট গাছের দিকে তাকাও, ওয়া কাইফা নামাত মিন হাব্বাতিন কোন সত্তা সেই গাছ থেকে একটি শস্য বীজ থেকে বৃদ্ধি করেছেন, ওয়া কাইফা সরা সাদারাত এবং একটি বড় বৃক্ষে পরিণত করেছেন। ফাবাহাস তুমি গবেষণা করো, বলো, ওয়াকুল এবং বলো, মানজাল্লাযী কোন সত্তা, ইখরিজু বাহির করেন, মিন হাস সামারাত ওহা থেকে ফল বাহির করেন, ওয়ানজুর তুমি তাকাও, ইলা শামসি গাছপালার দিকে, আল্লাতি যাহা অনজুরিলা শামসুন তুমি সূর্যের দিকে তাকাও, আল্লাতি জাজওয়াতুহা মুস্তারিতুন যে সূর্যটা বিকৃত রয়েছে, ফিহা দিয়াউন ইহার মধ্যে রয়েছে আলো, ওয়াবিহা হারারুন এর মধ্যে রয়েছে উত্তাপ, মুনতাশিরাতুন এবং সূর্যের আলো বিক্ষিপ্ত আকারে সারা পৃথিবীতে বিচরণ করছে। তারপর কবি পরের লাইনে বলতেছেন, মানজাল্লাজি আউজাদাহা ফি জাউই মিসলুশ শারারা, মানজাল্লাজি কোন সত্তা আউজাদাহা দিয়েছেন, ফি জাউই মিসলুশ শারারা এই মহাশূন্যের মধ্যে দিয়েছেন, হ্যাঁ
এই মহাশূন্যের মধ্যে যে বিষয়গুলো কোন সত্তা দিয়েছেন। যাকা হুয়াল্লাহুল্লাযী, তিনি হলো ওই সত্তা, আল্লাযী, যিনি আনআমুহু মুনহামিরাত, যার নিয়ামত সমূহ সর্বদাই অবতারিত, যার নিয়ামত সমূহ সর্বদাই অবতারিত। যু হিকমাতিন বালিগাতিন, যু হিকমাতিন, যিনি হিকমত ওয়ালা, বালিগাতুন, যার প্রজ্ঞাময় হিকমত ওয়ালা, ওয়া কুদরাতুন, এবং তার কুদরত হলো মুক্তাদিরা, ক্ষমতাশীল। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন যে অত্র কবিতার মধ্যে যে এই যে বর্ণনা দিয়েছেন, এই বর্ণনা থেকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি করবে, তোমাদের 10টি বাক্য লিখবে। তোমরা এখানে যে শব্দের অর্থ রয়েছে, কি শব্দের অর্থ, তো আমি একটু নমুনা দিচ্ছি। এটা হলো একটা নমুনা যে বায়ানু কুদরাতুল্লাহি তাআলা আলা খালক। এখানে জবাব দিয়ে তোমরা প্রথমে উপস্থাপনা দিতে পারো, এরপরে শেষে কাঠামো দিতে পারো। এখানে তোমরা 10টি বাক্যে কি করবে, যে আল্লাহ রাব্বুল আলামিন যে যে কুদরত আছে সেই কুদরত সম্পর্কে তোমরা 10টি বাক্য লিখবে। ইন্নাল্লাহা খালিকুন জামিল খালাকি ওয়া কানা কুদরাতু ফাইদা তাফাক্কারুন নাস আলা খালকিল্লাহি ওয়া লিতাফাক্কুরুল্লাহ। বায়ানু কুদরাতিল্লাহি তাআলা আল খালকি, ইন্নাল্লাহা তাআলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া আলা খালকি জামিল খালক ওয়াল ইনসান ওয়া হুয়া আলা কুল্লি খালকু কুদরাতুল কাসীরু মিসলি শাজারা কাইফা নামাত মিন হাব্বাতি ওয়াসারাত ওয়া কাইফা শাজারাত ইখরুজু মিনহা সামারাত ওয়া আইদান শামসু কানাত التي ضياءها بها حرارة منتشرة وفيها وضع في جوي فإذا تفكر الإنسان على خلقه لتفكر الناس। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা একটা নমুনা দিলাম, সেই নমুনা অনুযায়ী তোমরা আরো ভালো করে তোমাদের পাঠটি লিখবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।